আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগকে কিন্তু নিষিদ্ধ করা হয় নাই। আবারও একটি অধ্যাদেশ জারি করে যদি জাতীয় নির্বাচনের পূর্বে কার্যক্রম নিষেধাজ্ঞা উত্তোলন করা হয়, তাহলেই আওয়ামী লীগ কিন্তু শুধুমাত্র নির্বাচন নয়, যে কোনো রাজনৈতিক কার্যক্রম করার সক্ষমতা ফিরে পাবে। সেই আওয়ামী লীগের বিচার কদ্দূর? আমি জানতে চাই, আওয়ামী লীগকে সহযোগিতা করা জাতীয় পার্টি এবং 14 দল, তাদের দল হিসেবে বিচার কতদূর? এই বিগত 16 বছরে যে গুম হলো, খুন হলো, অত্যাচার হলো, সেই বিচারটা কতদূর? এই প্রশ্নগুলো যে কোনো কারণেই হোক করা হচ্ছে না, অথবা করতে দেওয়া হচ্ছে না। দৃষ্টিটাকে নিয়ে যাওয়া হয়েছে জাতীয় নির্বাচনে, এবং আপনারা সকলেই দেখেছেন রোডম্যাপ ঘোষিত হয়েছে। চমৎকার একটি নির্বাচনী রোডম্যাপ এসেছে। কোন সময় নির্বাচন হবে, তার 60 দিন আগে কি হবে, তার 15 দিন আগে কি হবে, তার 30 দিন আগে কি হবে। স্ট্রাকচারাল নির্বাচনী রোডম্যাপ, যেটা একটি আইনগত প্রক্রিয়ায় স্ট্রাকচারভাবে যে কেউ ঘোষণা করতে পারে, কিন্তু সেই নির্বাচনটা কিভাবে হবে, কোন পদ্ধতিতে হবে, এগুলো ফাইনাল করা যাচ্ছে না। আমার অত্যন্ত দুঃখ লাগে, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর সর্বপ্রথম আমাদের যেই কাজটা ছিল, সেই কাজটা আমরা করতে পারি নাই। আমাদের প্রথম করণীয় ছিল 72 সালের হিন্দুস্তানি এবং আওয়ামী যেই সংবিধানটা বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, সেই সংবিধানকে অগাস্ট মাসের 5 তারিখের পর সর্বপ্রথম ছুঁড়ে ফেলে দেওয়া উচিত ছিল। সেটা আমরা করতে পারি নাই। না করতে পারার ফলে যেটা হয়েছে, ক্ষমতাসীনরা এই সংবিধানকে এখন ব্যবহার করার সুযোগ পাচ্ছে। তাদের পছন্দের যেই বিষয় আসে, সেটা সংবিধানে থাকুক অথবা না থাকুক, তারা সেটা গ্রহণ করবে। আর যেটা তাদের পছন্দ হবে না, তখন তারা সেই 72-এর সংবিধানের দোহাই দিবে যে এটা সংবিধানের মধ্যে নাই। আমি অত্যন্ত বিনয়ের সাথে ক্ষমতাসীনদের স্মরণ করিয়ে দিতে চাই, আপনারা যে অন্তর্বর্তী সরকার করেছেন, সেটাই কোনো সংবিধানে নাই। যদি সংবিধানের দোহাই দেন, তাহলে আপনারাও এই মুহূর্তে অবৈধ অবস্থানের মধ্যে রয়েছেন। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, সম্প্রতি ডাকসু নির্বাচনটা আমরা দেখেছি, জাকসু নির্বাচনও দেখেছি। জাকসুর ফলাফল এখনো হাতে পাই নাই, কিন্তু দেখেন একটু বাস্তবতা চিন্তা করে, ডাকসু নির্বাচন একটা ছোট জায়গার মধ্যে হয়েছে। 300টা আসন অথবা পিআর পদ্ধতিতে যেভাবেই আপনি নির্বাচন করেন, সারা বাংলাদেশ জুড়ে করবেন, সেইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো 300 আসন কম্পেয়ার করলে অত্যন্ত ছোট একটা জায়গায় নির্বাচন হয়েছে, যেখানে ভোটার সংখ্যা ছিল 40,000, ভোট পড়েছে প্রায় 32,000। পুরা এলাকা সিসি ক্যামেরার আওতায় ছিল, সেখানে প্রশাসন ছিল, আর্মি ছিল, পুলিশ ছিল, শিক্ষকরা ছিল, ভোট গণনা লাইভ দেখানো হয়েছে এলইডি স্ক্রিনে। সেই নির্বাচনও মধ্যরাতে ছাত্রদলের ভিপি ক্যান্ডিডেট বয়কট করলেন। এর পরপর যখন জাকসু নির্বাচন আসলো, একই পদ্ধতিতে উৎসবমুখর নির্বাচন যখন চলছে ছোট্ট জায়গায়, সেই নির্বাচন শেষ হওয়ার 1.5 ঘন্টা আগে ছাত্রদল নির্বাচন বয়কট করলেন।